প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি চৈতে বতর অর্থাৎ কৃষকদের চৈত্র মাসে যে ধান লাগানো হয়, আমরা এক কথায় চৈতে বতর বলি, সেই ধান লাগানো শুরু হয়ে গেছে। এই যে নদীর ধারে এক বড়পা, ওনারা ধানের চারা দিয়েছিলেন, সেই চারা এখন উঠাচ্ছেন। উঠিয়ে তারা বিলের মাঝখানে ওইখানে তারা ধান লাগাবেন। 3 থেকে 4 বিঘে ধান তারা এখন লাগাবেন। এই জন্য সকাল থেকে শেষে চারা তুলছে। তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এই চৈত্র মাসের ধানগুলো অনেক ফলনশীল হয়, অনেক ভালো হয়। এগুলো ক্ষতিগ্রস্ত খুবই কম হয়, কৃষকের খরচ অনেকটাই কম হয়, যার কারণে এই চৈত্র মাসের এই ধানগুলো লাগিয়ে থাকেন বেশি ফলন পাওয়ার জন্য। আষাঢ় মাসের যে ধান সেটা তো হয়ই, সেটা একটু খরচ কম হয়, মাঝে মাঝে বৃষ্টি হয়, যার কারণে পানি কম দিতে হয়, ভালো হয়। কিন্তু এই চৈত্র মাসের যে ধানটা, এটা পানি আপনার কম দিতে হয়। আমরা এই আপার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, চৈত্র মাসের এই ধানটা লাগাইলে খুবই ফলনশীল হয়, যার কারণে কৃষকরা এখন এই চৈত্র মাসের ধানগুলো লাগিয়ে থাকেন। চর অঞ্চলে যে আবাদি জমিগুলো পড়ে রয়েছে এখন, সেগুলোতেও এখন এই ধান চাষ করছেন কৃষক ভাইয়েরা। এই চারাটি রোপণ করেছিল 2 মাস আগে, যখন নদীর পানি শুকিয়ে যাচ্ছিল। এই নদীর ধার দিয়েই শুধু চারাগুলো ছিটিয়ে দিয়েছিলেন, তেমন কোনো সমস্যা হয়নি। চারার ভুঁই তৈরি করার যে একটা কষ্ট, সেই কষ্টটা এই কৃষকদের হয়নি। নদীর পাই দিয়ে শুধু ধানের চারাগুলো ছিটায় দিয়ে গেছে, সেই ছিটা দিয়েই চারাগুলো বীজ রোপণ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু চাষিরা একটা ভুল করেছেন, যদি কিছুটা সার মাসখানি আগে যদি তারা দিত, ইউরিয়া সারগুলো, সেই ইউরিয়া সার দিলে চারাগুলো আরও ভালো হতো, অনেক সুন্দর হতো। তারা কোনো সারই দেয়নি, শুধু চারাগুলো রোপণ করে থুয়ে ছিটিয়ে দিয়ে চলে গেছে। এখন তুলতে যাচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি চারাগুলো তেমন একটা ভালো হয়নি। তারপরেও এই চৈত্র মাসের চারা, এগুলো আপনি লাগাইলেই হয়ে যাবে। একবার শিকড় ধরলেই সেগুলো আর কোনো সমস্যা হবে না। আস্তে আস্তে সেগুলো গাছ হয়ে যাবে। এগুলো খরচও কম হয়, একটু পানি মাঝে মাঝে একটু বেশি দিতে হয়। চৈত্র মাসের যে ধান, সেই ধানের জন্য পানির এই খরচটা একটু বেশি, তাছাড়া তেমন একটা খরচ হয় না এই চৈত্র মাসের চারাতে। এক কৃষক আঙ্কেল, সে জমি এখন চাষ করছেন। সে 2-1 দিনের মধ্যে চারা গাড়বেন। লাঙল দিয়ে বই এই জমিটা ঠিক করা হচ্ছে। চাচা সুন্দর করে চারিদিকের যে আতাল, সে আতালগুলো কেটে দিচ্ছেন এবং হাতালি কোদাল দিয়ে বাড়ি দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম কেন বাড়ি দিচ্ছেন, সে বলল যে আস্তে আস্তে নাকি পানি ভিতর দিয়ে চলে যায়, এই আল দিয়ে ইঁদুরের যে গর্ত রয়েছে, সেই গর্ত দিয়ে পানি দোপের যে জমিতে, সেই দোপের জমিতে চলে যায়, যার কারণে সেই কোদাল দিয়ে একটু টাইট করে দিচ্ছেন যাতে পানি বের না হতে পারে। যেহেতু চৈত্র মাসের যে পানির সংকট, এই সংকটটা ধরে রাখতে হবে। এটা ধরে না রাখলে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার
যদি অন্যের জমিতে চলে যায় তাহলে সারের যে পানিটা সেটাও চলে যাবে, পানি দেওয়ার কোনো কাজ হবে না। এভাবে 1 থেকে 2 দিন পর পরই এই পানি দিতে হবে এই ধানিতে, না হলে শুকিয়ে যাবে জমি। ফোলার আগ পর্যন্ত একভাবে পানি দিতে হবে, ফোলার পরেও 2 থেকে 3 বার পানি দিতে হবে। আষাঢ় মাসের যে ধানগুলো, সেই ধানগুলোতে এত পানি দিতে হয় না, বৃষ্টি হয় মাঝে মাঝে, যার কারণে কৃষকের অনেক উপকার হয়। কিন্তু এই চৈত্র মাসের যে ধান, এই ধানে পানিটাই হলো আসল। পানি ঠিক সময়ে দিতে পারলে, ঠিক মতো দিতে পারলে ইনশাল্লাহ